আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো এই যে উপজেলা নির্বাচন নিয়ে। আসলে উপজেলা নির্বাচনে যে প্রতিনিধি, উপজেলা চেয়ারম্যান এর কাজটা কি? ওই এলাকার জন্য এমপি রয়েছেন, আবার উপজেলার চেয়ারম্যান রয়েছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রয়েছেন। যাই হোক, এই যে জনপ্রতিনিধিদের টায়ার, অর্থাৎ এই যে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, সংসদ সদস্য, এই যে এতগুলো টায়ার বা এতগুলো লেয়ার রাখার কি দরকার রয়েছে? আমরা যেহেতু গরিব দেশ, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা যে যাই বলেন, এই নির্বাচনে যে টাকা খরচ হয়, এতগুলো নির্বাচিত জনপ্রতিনিধির কি দরকার রয়েছে? আসলে এগুলো গবেষণার ব্যাপার, আদৌ দরকার রয়েছে কিনা, এরা কি করছেন। আসলে জনপ্রতিনিধি, তাদেরকে একটা গাড়ি দিতে হয়, তাদের জন্য কিছু টাকা পয়সা বরাদ্দ করতে হয়, এগুলোই তো। আসলে বাংলাদেশের সার্বিক উন্নয়নের জন্য যে অর্থ বরাদ্দ, তার বাইরে তো আর তারা যেতে পারছে না। এমন তো না যে একজন প্রতিনিধি, জনপ্রতিনিধি হলে সে কোনো কিছু ক্রিয়েট করতে পারছে। সরকার যা বরাদ্দ দেয় সেটা নিয়েই তারা নাড়াচাড়া করেন। কিন্তু জনগণের প্রতিনিধি হিসাবে তারা জনগণের সুবিধা অসুবিধা এই কথাগুলো শুনেন, কোনটাকে গুরুত্ব দিতে হবে, কোনটা আগে করতে হবে, এই বিষয়গুলো বুঝেন। এটি হচ্ছে বড় কথা। কিন্তু বাংলাদেশে সেটা হয় না। যেটা হয় সেটা হচ্ছে যে একটা নির্বাচিত চেয়ারম্যানের অধীনে আরও কিছু লোক থাকেন, কিছু কন্ট্রাক্টর থাকেন, কিছু ব্যবসায়ী থাকেন, এবং একটা সিন্ডিকেটের মতন আরেকটা গ্রুপ তৈরি হয়, আর কিছুই না। এবং কি বলবো, শক্তির বিকেন্দ্রীকরণ হয়। কেউ হয়তো এমপির লোক, কেউ হয়তো উপজেলা চেয়ারম্যানের লোক, ইত্যাদি ইত্যাদি। দেশের সার্বিক উন্নয়নে এই জনপ্রতিনিধিদের কোনো ভূমিকা আমি অন্তত দেখি না। সরকার একটা গাড়ি বরাদ্দ করেন, একটা ড্রাইভার বরাদ্দ করেন, সেটা নিয়ে সে হয়তো মিটিংয়ে যান, মিছিলে যান, তা এই তো, আর কিছু তো নয়। কিন্তু বাংলাদেশের এই উপজেলা প্রশাসনকে সার্বিক উপজেলার উন্নয়নে বলবো না, শুধু এখন আর উন্নয়ন করলে হবে না, এখন ব্যবস্থাপনা করতে হবে। আপনি উন্নয়ন করার জায়গা কোথায়? একটা ছোট দেশ, আপনি রাস্তাঘাট করে আপনি আরও গ্রামকে নষ্ট করছেন, গ্রামের প্রাণীর প্রবাহকে আরও নষ্ট করছেন। এখন এই যে গ্রামীণ ব্যবস্থাপনা, এই যে এক একটা এলাকার এক একটা সমস্যা, নদী ভাঙ্গন বলেন, মানুষের দারিদ্রতা বলেন, মানুষের চিকিৎসা বলেন, এগুলো ডেভেলপ করতে গেলে এখন যেটা দরকার সেটা হলো যে কোন এলাকায় কী ধরনের কাজ করতে হবে সেটা নির্বাচন করা জরুরি। এখন সেন্ট্রালি আপনাকে কাজ করতে হবে, এবং স্থানীয় এমপি এবং উপজেলা চেয়ারম্যান এবং ইউনিয়ন পরিষদ সবাইকে মিলে সার্বিক গ্রামীণ যে ব্যবস্থাপনা বা উন্নয়ন বা বলেন কি বলবো, স্বাস্থ্য, চিকিৎসা সেবা, মানুষের জীবনযাত্রার মান, শিক্ষা উন্নয়ন, শিক্ষার ব্যবস্থাপনা, সব কিছুকে একটা আমব্রেলার মধ্যে আনতে হবে। আপনাকে বিচ্ছিন্নভাবে কাজ করলে হবে না। আপনি হঠাৎ করে অপরিকল্পিতভাবে যে বাড়িঘর হচ্ছে গ্রামে, এবং গ্রামে যে কৃষি জমি নষ্ট করে যে বাড়িঘর হচ্ছে, দালান কোঠা হচ্ছে, অপরিকল্পিতভাবে রাস্তাঘাট নেই, গ্রামে এখন বস্তি তৈরি হচ্ছে, এগুলোর ক্ষেত্রে সম্মিলিত কাজ না করলে আসলে এই যে উপজেলা নির্বাচন, ইউনিয়ন পরিষদের নির্বাচন, এগুলো করে তেমন কোনো লাভ নেই। বরঞ্চ গ্রামের মধ্যে কিছু রাজনৈতিক নেতা তৈরি করা, কিছু মোড়ল তৈরি করা, কিছু মাতবর তৈরি করা, কিছু শক্তিশালী লোক তৈরি করা, কিছু কন্ট্রাক্টারি করার মতন কিছু পাওয়ারফুল লোক তৈরি করা, আর কিছু নয়। আপনার দেশকে উন্নত করতে গেলে এই মুহূর্তে যেটা দরকার সেটা হলো যে এই যে প্রতিটি নির্বাচনের যে টায়ার, সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন সিটির মেয়র, এবং এই যে মফস্বলের বিভিন্ন ছোট ছোট যে মিউনিসিপ্যালিটির মেয়ররা রয়েছেন, এখন তাদেরকে নিয়ে আগের ফরম্যাটে আর কাজ করলে হবে না। এখন যেটা করতে হবে, ডিজিটালি কাজ করতে হবে, পরিসংখ্যান নিয়ে কাজ করতে হবে, কোথায় কৃষি জমি নষ্ট করা যাবে না, কোথায় কোন ধরনের নগর পরিকল্পনা দরকার, কোথায় কী ধরনের গ্রামের পরিকল্পনা দরকার, এগুলোর যে সেন্ট্রালি যে একটা সিস্টেমে আনতে হবে, সেগুলোকে মনিটর করা, সেগুলোকে দেখভাল করা, এবং এই যে জন্ম নিবন্ধনের যে ব্যাপারগুলো রয়েছে, ভোটার আইডির যে ব্যাপারগুলো রয়েছে, সব কিছুকে একটা সমন্বয়ের মধ্যে আনতে হবে। এবং মানুষের জন্য কোথায় কি
সুবিধা তৈরি করতে হবে, কোথায় কোন সুবিধা যেগুলো অবৈধভাবে হয়েছে, জমি নষ্ট করা হয়েছে, ভূমি নষ্ট করা হয়েছে, কৃষি জমি নষ্ট করা হয়েছে, সেচ ব্যবস্থার নামে বিভিন্ন অপ্রয়োজনীয় বাঁধ দেওয়া হয়েছে, এগুলোও চিহ্নিত করতে হবে এবং কিছু জিনিস সংশোধিত হতে হবে। অর্থাৎ আমাদের গ্রামের যে উন্নয়ন হয়েছে অপরিকল্পিতভাবে সেগুলোকে সংশোধন করতে হবে এবং সুন্দর করে আবার নতুন করে পরিকল্পনা করে কাজ করতে হবে।